গার্লফ্রেন্ড একজনই হয়েছে, ওই ওয়াইফ হয়েছে আলটিমেটলি, ওই শি ইজ দি মাদার অফ মাই চাইল্ড। মানে এই যে বাবা হওয়ার যে অনুভূতি বা প্যারেন্টিং, এটা কিন্তু ওয়ান্স ইনশাল্লাহ সবসময় সবাই একসময় ইয়া হবে, বাট এটা ডিফারেন্ট। আমার নিজের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আমার ওয়াইফেরও অনেক অনেক কন্ট্রিবিউশন আছে অনেক ক্ষেত্রে। সো আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ রিয়েলি গুড। অল্প বয়সেই বিয়ে করেছিলেন, বেঁধেছেন সুখের সংসার, অর্জন করেছিলেন সকল কৃতিত্ব। 2 সন্তান, স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে সবকিছু ঠিকভাবেই চলছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই সুখের সংসারে নেমে এলো বিষাদের কালো মেঘ। যে মেঘের পানি বৃষ্টি হয়ে আকাশ থেকে পড়ে নাই, পড়ল হাজারো মানুষের চোখ থেকে। স্ত্রী অন্তরা কি কখনো কল্পনাও করেছিল যে তিনি খুব অল্প বয়সে স্বামীহারা হয়ে বিধবা হয়ে যাবেন? সন্তানদের নিয়ে কত স্বপ্ন ছিল পাইলট আসিমের, কিন্তু সব শেষ। আসিম জাওয়াদের কর্মস্থলে পড়ে আছে তার মাথার ক্যাপ, বেল্ট, ব্যাজ, আর কখনো এসব জিনিস পরা হবে না, উড়বে না আর কখনো আকাশে। নিথর দেহ পড়ে রইল কবরে। এর আগে এক সাক্ষাৎকারে আসিম জাওয়াদ বলেছিলেন, স্কুল কলেজে গার্লফ্রেন্ড এই ধরনের কিছুই ছিল না তার, কারণ তিনি একটু লজ্জাবোধ করত এসবে। তার সব ফ্রেন্ডরা ছিল ছেলে, তিনি তাদের সাথেই সময় কাটাতেন। তবে পরবর্তীতে গার্লফ্রেন্ড একজনই হয়েছে এবং তাকেই তিনি বিয়ে করে সংসার করেছিলেন। তিনি আরো বলেন, যেহেতু আমি একমাত্র সন্তান, তাই আম্মু মোটেও রাজি ছিল না আমি পাইলট হই। সবাই খুব ভয়ে ছিল, আম্মু খুব কান্নাকাটি করত। যদিও আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি পাইলট হব, তবে আসিম জাওয়াদের মায়ের সেই শঙ্কা আর ভয় শেষ পর্যন্ত সত্যি হলো। হারিয়ে ফেললেন একমাত্র ছেলেকে। গণমাধ্যমে আসিম জাওয়াদের বাবা বলেছেন, তার ছেলে খুবই দুষ্টু ছিল, সেই সাথে ছিল অসম্ভব মেধাবীও। আসিম জাওয়াদের ছিল কার্বন ব্রেইন, সেজন্য কোনো পড়া একবার দেখলে সেটি মুখস্থ হয়ে যেত তার। এদিকে আসিম জাওয়াদের মৃত্যুতে আবেগঘন পোস্ট দিয়ে তার বন্ধু আখনুকুর রহমান লিখেছেন, কখনো ভাবি নাই ওরে নিয়ে আমি এই পোস্ট লিখব। ফ্লাইং শেষ করে ফোনে আমার কল দেখলে ফোনটা ব্যাক করতো সাথে সাথে, আর বলতো, কি হয়েছে বন্ধু বল, গতকাল কতবার ফোন দিলাম কিন্তু ফোন আর ব্যাক করলো না। কোনোদিন ভাবি নাই ওকে আমার কাঁধে নেওয়া লাগবে। আমি মানুষের সামনে কাঁদতে পারি না, কিন্তু একটা মুহূর্ত বাসায় কান্না আটকায় রাখতে পারতেছি না। ঈদের দিন ওর সাথে কথা হইল, বলল চট্টগ্রামে আয়, আমি থাকতে থাকতে অনেক জায়গায় ঘুরতে যাব। বন্ধু, আমি তো চট্টগ্রামে আসবো, বাট তোকে কই খুঁজে পাবো? আল্লাহ, তুমি ওর জায়গায় অন্য কাউরে নিয়ে যাইতা। বাবা মারা যাওয়ার পর সেই কষ্ট আবার পাচ্ছি। আল্লাহ, আমি বেঁচে থাকতে তুমি আর আমার কোনো আপনজনকে আমার থেকে নিয়ে যাও না। সবাই ওর জন্য দোয়া করবেন। সামাজিক মাধ্যমে সাইফ খান তুর্য লিখেছেন, একটি মহৎ উদ্দেশ্যে মৃত্যুর চেয়ে বড় গৌরব আর কিছু হতে পারে না। দেশ সেবা করার মতো আর কোনো কারণ নেই। জাতীয় পতাকার মোড়ানো কফিন সম্মান খুব কম মানুষই পায়। এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি আর নেই আসিম জাওয়াদ স্যার। আমাদের ছেড়ে গেলেও তুমি আমাদের গর্বিত করেছ। আল্লাহ তোমার পরিবারকে শক্তি দান করুক। ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মের মাধ্যমে আপনাদের বাঁচিয়ে রাখব। আমরা আপনার আত্মাকে ধরে রাখব। ফিরোজ আহমেদ লিখেছেন, আসিম জাওয়াদ স্যার, আপনি আগুন লেগে বিমানটাকে বাঁচানোর চেষ্টা করেছেন যতক্ষণ পর্যন্ত বিমানটা মাটিতে কনিক না হয়ে গেছে। বিএএফ এর অসাধারণ ফাইটার পাইলট ছিলে তুমি, অনেকের আইডল ছিলে তুমি, আসলে ছিলে মহান মানুষ। বাংলাদেশ বিমান বাহিনী আপনাকে মিস করবে স্যার। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন এবং আপনার পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।